হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা অষ্টম শ্রেণীর গণিত কোর্সে দেখি 10.1 প্রশ্নগুলি আলোচনা করবো। দেখো, অঙ্কগুলি আমরা করে দেখাবো। প্রথম প্রশ্ন হচ্ছে, আজ আমার বাবা 390 টাকায় 15 কেজি চাল কিনে এনেছে। যদি 17 কেজি এরকম চাল কিনতে, তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈমাসিক পদ্ধতি হিসাব করি। চলো দেখি অঙ্কটি করা যাক। তাহলে দেখো, প্রথমে আমাদেরকে দুই ছক করতে হবে। একদিকে চালের পরিমাণ। আচ্ছা, প্রথম লিখি সমস্যাটি হলো এই চালের পরিমাণ ও চালের দাম। আচ্ছা, এরপর চালের পরিমাণ কত আছে আমাদের? 15 কেজি। 15 কেজি 15 কিগ্রা চালের দাম 390 টাকা। তাহলে 17 কিগ্রা চালের দাম কত? তাহলে দেখো বন্ধুরা, 15 কেজি চালের দাম 390 টাকা হলে 17 কেজি চালের দাম নিশ্চয়ই বেশি হবে। তাই এখানে যদি পরিমাণের সাথে দামের সম্পর্ক সরল হবে, কারণ এখানে চালের পরিমাণ বাড়ার সাথে সাথে তার দামও বাড়ছে। তাই এটা আমাদের সম্পর্কটা সরল সম্পর্ক হবে। তাহলে দেখো, অতএব চালের আচ্ছা বন্ধুরা, দেখো, চালের পরিমাণ বাড়লে খরচও বাড়বে। তাই চালের পরিমাণের সাথে চালের দামের সরল সম্পর্ক। তাই আমার সমস্যাটি হবে 15:17:390 এটাদের বার করতে হবে। তবে দেখো, বা এটা সময় আমরা লিখতে পারি, বা 15:17 = 390 কত? এরপর আর গুণ। দেখো, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে আমাদের হবে সমান 17 × 390/15। এরপর আমরা একে কাটাকাটি করবো বা ভাগ দেব 5 দিয়ে। আচ্ছা, তাহলে দেখো, 5 3 15 আর 5 দিয়ে 390-কে ভাগ করলে হয় 78 হলো। এরপর আবার একে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে হয় 3 দিয়ে 3 2 3 2 6, 3 8 24, না, 3 2 6 18, 3 6 18, 3 6 18 26। এরপর একে আমরা গুণ করবো, সমান 17 × 26 সমান, এটাকে গুণ করব, আমাদের কত আসবে? 442। অর্থাৎ 17 কেজি চাল কিনতে 442 টাকা লাগবে। এরপর আমরা চলে যাব সমস্যা নম্বর 2। দেখো, প্রশ্ন বলছে, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। এই একই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে, তা ত্রৈমাসিক পদ্ধতিতে আলোচনা করো। দেখো,
আমরা প্রথমে ধরে ছক করি। সমস্যাটি হলো জামার সংখ্যা আর দিয়ে কাপড়ের পরিমাণ। জামার সংখ্যা আমাদের কত আছে? 4টি। কাপড়ের পরিমাণ 20 মিটার। তাহলে 12টি জামায় কত মিটার কাপড় লাগবে? তাহলে দেখো এখানে জামার সংখ্যা বাড়লে কাপড়ের সংখ্যাও বাড়বে, অর্থাৎ জামার সংখ্যার সঙ্গে কাপড়ের পরিমাণ সমানুপাত বা সরল সম্পর্ক। তাহলে এটা হবে আমাদের কি জামার সংখ্যার সঙ্গে কাপড়ের পরিমাণ সরল সমানুপাতে আছে। এরপর সমস্যাটি হলো, দেখো সমস্যাটি আমরা এরকম ভাবে লিখতে পারি। 4/12 সমান 20 বাই কত, পুরো আমরা গুণ দেব এর সাথে 12 গুণ 20, 4 3 12, তাহলে 3 গুণিয়ে 60। তাহলে আমাদের 12টি কাপড় তৈরি করতে অতএব 12টি জামা বানাতে 60 মিটার কাপড় লাগবে। এরপর আমি চলে যাই সমস্যা 3 এর অ্যান্সার। দেখো সমস্যা 3 কি বলছে, বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কতদিনে কাজ শেষ করতে পারতো? ত্রৈরাশিক পদ্ধতিতে লেখো। দেখো 30 জন লোকের 15 দিন লেগেছে, তাহলে 25 জন লোকের নিশ্চয়ই তা আরো বেশি দিন লাগবে, কারণ লোক সংখ্যা কমলে দিন সংখ্যা বাড়বে এবং লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে, তাই এটি ব্যস্তানুপাত। দেখো লোক সংখ্যা এবং দিন সংখ্যা, 30 জন থাকলে দিন লাগবে 15 এবং লোক সংখ্যা যদি 25 দিন হয় তাহলে বেশি দিন লাগবে, তাই লোক সংখ্যা কমলে দিন সংখ্যা কি হবে? বাড়বে, তাই সমস্যাটি হবে ব্যস্তানুপাত। এরপর আমাদের লিখতে হবে 30 অনুপাত 25 অনুপাত 15। এরপরে একে কি করা যায়? 30 বাই 25 সমান কত বাই 15। এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ। চলো দেখা যাক। অতএব নির্ণয় দিন সমান 30 গুণিত 15 বাই 25। তাহলে 3 5 15, 5 3 15, 5 5 25, 5 6 30, 3 6 18 না, সমান 3 6 18 দিন।
তাহলে এখানে 25 জন লোকের 18 দিন সময় লাগবে। অতএব 25 জন লোকের 18 দিন সময় লাগবে। এরপর চলে যাব আমরা 4 প্রশ্ন। দেখো 4 নম্বর সমস্যা হলো, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামা বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামা বাড়ি পৌঁছতে কত সময় লাগতো? দেখো, যদি গাড়ির গতিবেগ বেড়ে যায় তাহলে সময় কম লাগবে, এবং গাড়ির গতিবেগ যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে। তাই দেখো আমরা ছকটা করে রেখেছি। দেখো, গাড়ির গতিবেগ 40 কিমি হলে সময় লাগে 5 ঘন্টা, তাহলে 50 কিমি গতিবেগ হলে সময় কত লাগবে? এটা হবে, দেখো, যদি গতিবেগ বাড়ে তাহলে সময় কমবে, তাই এটা হবে ব্যস্তানুপাত। দেখো ব্যস্তানুপাত সূত্রটা কি আছে, 40:50 এত। তাহলে এরপর আমরা লিখব সমস্যাটি। অতএব এটা সমান, বা লিখতে পারি আমরা 40/50 সমান কত বাই 5, বা লিখতে পারি নির্ণয় সময় সমান এর সাথে এর গুণ, ঠিক আছে, 40 গুণিত 5/50। তাহলে 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে বেঁচে থাকলো 4 সমান 4। অর্থাৎ 50 কিমি বেগে গাড়ি চালালে সময় লাগবে 4 ঘন্টা। তাহলে বন্ধুরা, এই ছিল অষ্টম শ্রেণীর গণিতের কিছু প্রশ্নপত্র। এর পরবর্তী প্রশ্নগুলি পরের ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, এবং সাবস্ক্রাইবটি করতে পারলে করে দিও। ধন্যবাদ।